হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজ চলে গেছিলাম আমার বান্ধবীর একটা বিয়েতে। এখানে আমি প্রথমেই বলে রেখে দিই যে আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই। আমার বান্ধবী আমার ভিডিও দেখে আমাকে বলেছিল আমার বিয়েতে তুই আমাকে সাজিয়ে দিস। তো সেই কারণেই দেখো ওদের বাড়িতে আমি চলে গেছিলাম সকাল সকাল। গিয়ে দেখি ওর এখনও কিচ্ছু হয়নি। আমি রীতিমতো 2-3 ঘন্টা বসেছিলাম, তারপরে গিয়ে ওর গায়ে হলুদ শুরু হয়েছে। ওর গায়ে হলুদ হওয়ার পরে তারপরে ওকে আমি মেকআপ করতে নিয়ে বসি। আর এখানে তো আমি কিছু বলতেও পারবো না, যেহেতু গায়ে হলুদ হচ্ছে, সবাই কান্নাকাটি করছে, এটা ইমোশনাল একটা ব্যাপার। আর ভিডিওটা দেখে তো বুঝতেই পারছো ভিডিওটা অনেক দিনের পুরনো। আমার গ্যালারিতেই পড়েছিল ভিডিওটা, বাট আমার সময় হচ্ছিল না যে আমি এডিটিং করে আবার পোস্ট করব। তো এবার থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই প্লিজ আমাকে আগের মতন ফলো করো। আর ওকে কিন্তু আমি বারবার করে বারণ করে দিয়েছিলাম তুই গায়ে বেশি হলুদ লাগাবি না। তারপরেও সবাই ইমোশনালভাবে এমনভাবে গায়ে হলুদ লাগিয়ে দিয়েছে যে আমিও বারণ করতে পারিনি, ও বারণ করতে পারেনি। কপালের এরিয়াটা তো পুরো হলুদ হলুদ হয়ে গেছিলো, মেকআপ বসতেই চাইছিল না। তারপরেও আমি ঠিক কোনোরকমভাবে ম্যানেজ করে নিয়েছি। আর এখানে ওর মুখেই শুনে না ও কীরকম লুক চাইছে। তো এই যে আজকে আমার ব্রাইড, তো বল কীরকম চাস মেকআপ? পুরো সিম্পল চাই। পুরো সিম্পল, আর কোনো ডিমান্ড? না না কিছু নেই। ঠিক আছে চলো। তো তোমরা দেখতেই পেলে ও এরকম লজ্জা পাচ্ছিল। আসলে ও খুব একটা ক্যামেরা পার্সন নয়। হঠাৎ করে ক্যামেরা দেখে ও কি বলবে কিছু বুঝতে পারছিল না। এমনিতে তো খুব বকবক করে, বকবক করে আমার কানের মাথাটা খেয়ে নিয়েছে, কিন্তু ও ক্যামেরার সামনে একটা কথাও বলেনি, খুব লজ্জা পাচ্ছিল। পরে আবার ওকে আমি জিজ্ঞাসা করি তুই কীরকম কী লুক চাস? তো আমাকে বলেছিল আমাকে একটা হাফ কাট ক্রিস আই মেকআপ করে দিস। আমার খুব ইচ্ছে আমি আমার বিয়েতে হাফ কাট ক্রিস আই মেকআপ করবো। তো আমি ওকে সেটাই করে দেওয়ার চেষ্টা করি। এখানে দেখো আমি প্রথমেই ওর আইব্রোটা ড্র করে নিয়েছি, তারপর আইলিডে কনসিলার দিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর পাউডার দিয়ে কনসিলারটাকে ভালোভাবে সেট করে দিয়েছি। আর এখানে একটা বোন আমাকে ভিডিও করে দিচ্ছিল, আর থ্যাংক ইউ সেই বোনটাকে, যে বোনটা আমাকে ভিডিও করতে খুব সাহায্য করেছে। খুব হেল্প করেছো বোন তুমি, থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, আমি কিন্তু বারবার করে বলছি আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই, শুধুমাত্র ভিডিও দেখে যেইটুকু শিখেছি সেইটুকুই আমি করি। কোনো ভুলচুক হলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর এখানে আমি একটা পিঙ্কি পিঙ্কি আই মেকআপ করছি, আর এখানে আমি কাটক্রিজ করছি। আর হ্যাঁ, কাটক্রিজটা কিন্তু খুব ক্লিন হওয়া দরকার, কারণ কাটক্রিজ যদি ক্লিন না হয় আই মেকআপটা কিন্তু সুন্দর লাগবে না। তারপর দেখো কাটক্রিজটাকে কিন্তু আমি ভালোভাবে পাউডারতে সেট করে দিয়েছি এবং আইশ্যাডো দিয়ে আমি খালি কর্নারটা ভালোভাবে ব্লেন্ড করছি। তারপর গোল্ডেন কালারটাকে আমি কাটক্রিজের ওপরে ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ইনার কর্নারেও হাইলাইটার দিয়েছিলাম, হয়তো সেটার ক্লিপ নিতে বোনটা ভুলে গেছে। দেন দেখো আমি আইলাইনার পরিয়ে নিচ্ছি। আর ও আমাকে বলেছিল চোখটাকে কিন্তু একটু টানা টানা করতে। আর আইলাইনার দিয়ে কিন্তু আমি একদমই চোখটাকে টানা টানা করিনি, টানা টানা করবো পরে আইশ্যাডো দিয়ে, বেসটা কমপ্লিট হবে তারপরে, না হলে কিন্তু টানা টানাটা একদমই নষ্ট হয়ে যাবে। দেন আমি টোনার স্প্রে করে ভালোভাবে ময়েশ্চারাইজার করে নিচ্ছি। তারপরে একটা প্রাইমার ইউজ করে আমি একটা স্ট্রোব ক্রিম ইউজ করে নিয়েছি পুরো মুখে, যেহেতু এটা শীতকালের মেকআপ, যাতে স্কিনটা একটু গ্লো গ্লো হয়, একটু ডিউই ফিনিশ হয় সেই কারণে। আর ওর ফেসে কোনো ডার্ক স্পট ছিল না, তারপরেও আমি ওকে একটু অরেঞ্জ কালেক্টার করেছি, যেহেতু আমার চোখে তো লাগবেই একটু। আর ওই একটুখানি জায়গায় যদি আমি ডাইরেক্ট ফাউন্ডেশন ইউজ করি তাহলে কিন্তু মেকআপটা কালো কালো লাগবে। আর এখানে কিন্তু বেস মেকআপটার ক্লিপটাও নিতে ভুলে গেছিলো, আসলে সাজতে চলে গেছিলো, যেহেতু বিয়ে বাড়ি, ও তো একটু সাজবে নাকি, সেই কারণে ডাইরেক্ট এই চুল বাঁধার টাইমটাইও আবার ভিডিও করা শুরু করেছে। আর ওখানে লাইটের খুব প্রবলেম ছিল, আমি যে রিং লাইটটা নিয়ে যাব সেটা নিতেও আমি ভুলে গেছি। আর রিং লাইটটা নিয়ে গিয়ে বা কী করতাম, আমার রিং লাইটের স্ট্যান্ড নেই। তো যাই হোক, এই কারণে চুল বাঁধা ক্লিপটাও ভালো করে নেওয়া হয়নি, নিতেই পারিনি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আরও খুব ব্যস্ত ছিল, ও এতটাই ব্যস্ত ছিল যে ও যে ঠিক করে একটু ক্যামেরার সামনে রিভিউ দেবে সেটাও করতে পারেনি। ও খুব তাড়াতাড়ি মণ্ডপে চলে গেছিলো। পরে অবশ্য আমাকে বলেছিল মেকআপটা ওর খুব পছন্দ হয়েছে। আমি মেকআপ কোর্স করিনি, তারপরেও যে এত সুন্দর মেকআপ করে দিয়েছি ও সেটাই খুব ভালো লেগেছে। আর মেকআপটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, বাই।